দেখুন, আয়াতুল্লাহ খামেনি একেবারে প্রথমেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এইবার হামলা ইসরায়েলের ভেতর প্রথমের মতো হবে না। যে একবার হামলা করে নিজে জয়লাভ করেছি দাবি করে হামলা শেষ করে দিলাম, এরকম কিছু হবে না। হামলা দীর্ঘস্থায়ী হবে এবং হামলা চলতেই থাকবে। তার অংশ হিসাবে চতুর্থ দফার আক্রমণের পর পঞ্চম দফায় ইরান গতকাল রাতের দিকে ড্রোন হামলা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে বাংলাদেশের একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যম ইনকলাব তারা সংবাদ শিরোনামে করেছে যে 5 দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলা নতুন করে কিন্তু তার যে টার্গেট রয়েছে সেখানে নিখুঁতভাবে হিট করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আছে। চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের দৃশ্য এবং তেল আবিবের ভেতর ইরানের ড্রোন কি করে উপর থেকে আস্তে আস্তে একেবারে নিচে তার যে টার্গেট রয়েছে সেখানে গিয়ে পড়লো এবং সরাসরি এটা হিট করেছে। কোনোভাবেই কিন্তু এই ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই ড্রোনগুলোকে প্রতিহত করতে পারেনি। যদিও ইসরায়েলের যে যুদ্ধ বিমান রয়েছে সেটা ভালোই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ড্রোন ভূপাতিত করতে পেরেছে। বিশেষ করে জর্ডান যখন তার আকাশ সীমা সরাসরি ইসরায়েলের জন্য খুলে দিয়েছে এবং জর্ডানের আকাশে বর্তমানে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো মহড়া দিচ্ছে। জর্ডানের নাগরিকের একটি তোলা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। চলুন আমরা দেখি যে জর্ডানের আকাশে বসে ইসরায়েল তার যুদ্ধ বিমান দিয়ে কি করে ইরানের ড্রোনগুলো প্রতিহত করছে। সিরিয়ার কাছে যে বর্ডার রয়েছে জর্ডানের, তার আকাশ হলো এটি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েলের যুদ্ধ বিমান F-35 এই জর্ডানের আকাশে এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে F-35 যেটা জর্ডানের একজন নাগরিক দৃশ্যায়িত করেছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন F-35 আগত একটি ইরানি ড্রোনকে সরাসরি শুট ডাউন করলো এবং সেই ড্রোনটি কিন্তু মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি জর্ডান সীমান্তের যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে গিয়ে পড়ে ভূপাতিত হলো। দেখুন, জর্ডান যদি তার আকাশ সীমা ব্যবহার করতে না দিত, যেমনটা সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইসরায়েল এবং ইরান কাউকেই আমরা আমাদের আকাশ সীমা ব্যবহার করতে দেব না, সেই স্ট্যান্ডে সে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে এটা কিন্তু আর ঘটতে পারতো না। যেহেতু ইরান ঘোষণা দিয়েছে যে এই হামলা রাতারাতি শেষ হয়ে যাবে না, হামলা পাল্টা হামলা চলবে, সেটা কতদিন চলে বা কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা ভিন্ন বিষয়, তবে আপাতত এই হামলা থামবে না। এই ক্ষেত্রে মানুষ কিন্তু আশা করতেই পারেন যে জর্ডানকেও উপযুক্ত যে ফলাফল সেটা যাতে ইরান দেয় এবং জর্ডান বুঝতে পারে যে তার কিন্তু এখানে জড়িয়ে ক্ষতি হওয়া ছাড়া লাভ হবে না। এখন দেখার বিষয় আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এবং যখনই নতুন আপডেট আসবে তখনই আপনাদের সাথে সাথে আমি জানাতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে